আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের আজকের 11 নম্বর ক্লাসে আমরা হোম ট্যাবের স্টাইলস ব্লকটি সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। দেখুন আমাদের স্ক্রিনে একটি প্যারাগ্রাফ রয়েছে। এখন আমরা যদি চাই এই প্যারাগ্রাফের নামটিকে অর্থাৎ এ রেনি ডে প্যারাগ্রাফ এই লাইনটিকে আরো বেশি স্টাইলিশ করতে, যেহেতু এটি হচ্ছে এই প্যারাগ্রাফের নাম, তাই এটিকে আমরা আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন স্টাইলের মাধ্যমে লেখাটিকে আরো বেশি স্টাইলিশ করতে পারবো। দেখুন আপনারা যে স্টাইলটিতে ক্লিক করবেন লেখাটি ওই স্টাইলের হয়ে যাবে। আপনি যদি আরো কিছু স্টাইল চান সেক্ষেত্রে এই যে ছোট্ট আইকনটি আছে এটিতে একটি ক্লিক করলে আপনার সামনে আরো অনেকগুলো স্টাইল চলে আসবে। আপনি যে স্টাইলটিতে ক্লিক করবেন দেখুন প্যারাগ্রাফের নামটি ওই স্টাইলে হয়ে যাচ্ছে। এভাবে আমরা আমাদের লেখার উপর বিভিন্ন স্টাইল এখান থেকে নিতে পারি যাতে আমাদের লেখাগুলো আরো বেশি স্টাইলিশ হয়ে যায়। এখন আপনি যদি চান যে না আমি এখান থেকে কোনো স্টাইল নিব না, আমি আমার নিজের মতো করে একটি স্টাইল তৈরি করে এখানে সেভ করব, আপনি ইচ্ছা করলে সেটিও করতে পারেন। তো কিভাবে করতে পারবেন চলুন আমরা দেখি। প্রথমে আমরা আমাদের লেখাটিকে একটু ফরম্যাটিং করে নিই। একটু বোল্ড করে নিলাম, তারপরে ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, ফন্ট কালার থেকে লেখাটির কালার একটু চেঞ্জ করে নিলাম। এই যে কাজগুলো করলাম এগুলোকে বলা হয় ফরম্যাটিং। এখন ফরম্যাটিং করার পর আমি চাচ্ছি এই স্টাইলটিকে এই ব্লকে রেখে দিতে, যাতে আমার প্রয়োজন মতো আমি আবারও এই স্টাইলটি ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে এই লেখাটিকে সিলেক্ট করে আপনি যদি এখানের এই যে ছোট্ট অ্যারো চিহ্নটি আছে এটিতে ক্লিক করে ক্রিয়েট এ স্টাইল এখানে ক্লিক করেন, তাহলে আপনার কাছে একটি নাম চাইবে যে আপনি কোন নামে আপনার স্টাইলটিকে সেভ করতে চান। সাপোজ আমি আমার নামেই এই স্টাইলটিকে সেভ করতে চাচ্ছি, তো আমি কিবোর্ড থেকে আমার এই নামটি লিখে দিলাম এখানে। দেওয়ার পর আমি যদি ওকেতে ক্লিক করি দেখুন রাহাত নামে একটি স্টাইল আপনার এই ব্লকে সেভ হয়ে গেছে। আপনি যদি এই তীর চিহ্নটিতে ক্লিক করেন দেখুন এই যে রাহাত নামের অপশনটি চলে এসেছে। এখন আপনি যদি চান যে কোনো লেখার উপর আপনার এই যে নিজস্ব যে স্টাইলটি সেভ করেছেন রাহাত নামে এই স্টাইলটি অ্যাপ্লাই করতে, কিভাবে করবেন? আপনি আপনার লেখাটিকে সিলেক্ট করার পর যদি এই রাহাত নামের যে স্টাইলটি আছে এটিতে একটি ক্লিক করেন দেখুন আপনার লেখাটি ওই স্টাইলের হয়ে গিয়েছে। এভাবে আপনি আপনার নিজস্ব কোনো লেখার স্টাইলকে এই যে স্টাইল নামে ব্লকটি আছে এখানে সেভ করতে পারবেন। আবার ইচ্ছা করলে আপনি এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করে ক্লিয়ার ফরম্যাটিং এর মাধ্যমে আপনার স্টাইলটিকে লেখাটিকে ফরম্যাট করে দিতে পারবেন, অর্থাৎ কোনো প্রকার ফরম্যাটিং থাকবে না। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সব চলে যাবে, লেখাটি একবারে পূর্বের অবস্থায় যেরকম ছিল ওইরকম হয়ে যাবে। সেটা আপনারা কোথা থেকে করবেন? এই যে ক্লিয়ার ফরম্যাটিং নামে যে অপশনটি আছে সেখান থেকে করবেন। আবার আমরা যদি চাই আমরা যে স্টাইলটিকে সেভ করেছি রাহাত নামে যে স্টাইলটিকে সেভ করেছি সেই স্টাইলটিকে একটু মডিফাই করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এই স্টাইলের উপর কার্সরটি নিয়ে রাইট বাটনে ক্লিক করে মডিফাই নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করব। তো মডিফাই অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি ডায়লগ বক্স আসবে। এখান থেকে আপনাকে দেখাতে হবে যে আপনি কি চেঞ্জ করতে চাচ্ছেন। সাপোজ আমি চাচ্ছি আন্ডারলাইনটি হবে না, সেক্ষেত্রে আমি আন্ডারলাইনে একটি ক্লিক করে দিলাম এবং সাইজটি একটু বড় হবে, সেক্ষেত্রে আমি সাইজের জায়গায় 22-এর জায়গায় 26 দিয়ে ওকেতে প্রেস করলাম। দেখুন আমার স্টাইলটি চেঞ্জ হয়ে গিয়েছে। এখন যদি আমি কোথাও এই স্টাইলটি অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমার আন্ডারলাইন আসছে না এবং লেখার সাইজটি একটু বড় হচ্ছে। এভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো কোনো ফরম্যাটিংকে বা কোনো লেখাকে এই স্টাইলে সেভ করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সেই ফরম্যাটিংগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।